দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, এবং এই দোল পূর্ণিমার চন্দ্রগ্রহণ কিন্তু বিশেষ মাহাত্ম্য রাখছে, কারণ এখানে চন্দ্র, সূর্য, অবশ্যই রাহু কেতু ছাড়াও এখানে শুক্র এবং বুধের মতো গ্রহদের কিন্তু ইনভলভমেন্ট থাকছে। তার থেকে বড় বিষয় হচ্ছে যেদিন চন্দ্রগ্রহণ ঠিক সেই দিনেই সূর্যের রাশি পরিবর্তন, অর্থাৎ এটা খুব রেয়ারের থেকে একটা রেয়ার যোগ। যেদিন সূর্যের রাশি পরিবর্তন সেই সময়কালে, সেই মহাসন্ধিক্ষণেই কিন্তু চন্দ্রগ্রহণ হচ্ছে, এবং এটা কিন্তু আমাদের একটা জীবনের ওপর বিরাট বড় ছাপ ফেলতে চলেছে। পরিস্থিতিগত ক্ষেত্রে আমি বেশ কিছু লগ্নের ক্ষেত্রে আমি অ্যালার্ট করব কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো আপনাদের কিন্তু প্রবলেম ফেস করতে হবে সেগুলো জানাবো। তবে এটা একটা ভালো কথা যে গ্রহণের দৃশ্যমানতা যেখানে থাকছে না, অর্থাৎ আমাদের এশিয়ার যে ভারত বাংলাদেশ সংলগ্ন সংযোগস্থল আছে এখান থেকে গ্রহণের দৃশ্যমানতা থাকছে না। এটা কিন্তু মিডল ইস্ট, অবশ্যই এশিয়ার কিছু পশ্চিম অংশ, এইরকম জায়গা থেকে গ্রহণ ভিজিবল হবে। তাই আমাদের এখানে সূতককাল থাকছে না। সূতককাল না থাকার জন্য কি হয়, এই পূজা ইত্যাদিতে বিধিনিষেধ থাকা বা গ্রহণের সময় কি করব না করব এইগুলো বিধিনিষেধ থাকা, এইগুলো কিন্তু যে আধ্যাত্মিক প্রতিবিধান সেগুলো কিন্তু কারোর উপর লাগু হচ্ছে না। কিন্তু যে বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে সেগুলো হচ্ছে একই ডিগ্রিতে থাকা চন্দ্র, সূর্য, রাহু, কেতু তথা বুধ এবং শুক্রের যে মহাসংযোগ হচ্ছে, এই মহাসংযোগের প্রভাবটা আমাদের জীবনে বিরাটভাবে প্রভাব ফেলবে। চন্দ্র হচ্ছে আমাদের মন এবং চন্দ্র হচ্ছে যে কোনো ঘটনার সংগঠক, অর্থাৎ অ্যাক্টিভেটার। একটা ঘটনা কবে ঘটবে, কখন ঘটবে, কিভাবে ঘটবে, আজ ঘটবে না কাল ঘটবে না পরশু দিন ঘটবে, এটা কিন্তু নির্ধারিত হয় চন্দ্র। এই যে আকাশে যে গ্রহণ যোগ, আকাশে যে বীজ যোগ, আকাশে যে ভালো যোগগুলো হয়, বুধাদিত্য যোগ, গজকেশরী যোগ হয়, রোজই কি যোগগুলো একই রকম ফল দেয়? দেয় তো না। যোগটা তো ধরুন 30 দিন, 45 দিন, 20 দিন এরকম থাকছে। তো কোন কোন দিনগুলো প্রভাব দেয়? যখন এই গ্রহগুলোকে চন্দ্র কানেকশন দেয়। তো এই ক্ষেত্রে আমি বলবো এই যে চন্দ্রের যে গ্রহণ, এটা কিন্তু অবশ্যই আপনাদের সবার আগে মনের ওপর প্রভাব বিস্তার করবে। আপনার মানসিক কন্ডিশন যেরকম আছে এই গ্রহণ কিন্তু আপনার মনের কন্ডিশনকে সেরকমভাবেই পরিচালিত করবে। এবং চন্দ্র এবং কেতু যেহেতু গ্রহণযোগ করছে, এবং এই গ্রহণযোগের প্রভাব কিন্তু পূর্ণিমায় আমরা যদি দেখি যে চন্দ্রগ্রহণ হয় এবং অমাবস্যায় সূর্যগ্রহণ হয়। তো এই পূর্ণিমায় যেহেতু চন্দ্রগ্রহণ হচ্ছে, এটা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে যাদের জন্মদিনের দিন, মানে আপনি যেদিন জন্মেছিলেন চন্দ্রকেতু যোগ, চন্দ্ররাহু যোগ আছে, বা আপনার জন্মদিনের দিন অমাবস্যা তিথির প্রভাব আছে, তাদের উপর এই গ্রহণ কিন্তু প্রচণ্ড প্রভাবশালী হবে এবং মানসিক স্তরে তারা কিন্তু কিছুটা সমস্যার মধ্যে থাকবে। এছাড়া অবশ্যই কিন্তু গ্রহণের প্রভাবে বেশ কিছু কাজে আপনাদের কিন্তু সতর্কতা রাখতে হবে। যেমন আমি এক এক করে বলে যাচ্ছি। অর্থনৈতিকভাবে বিনিয়োগ, নতুন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া, নতুন কিছু জিনিস যেটা হয়তো আপনি শুরু করতে চাইছেন তার সুদূর প্রসারী ফল আছে। যেমন একটা ব্যবসার দোকান কিনবেন, দোকানটা তো এক আধ দিনের ব্যবসা নয়, সেটা বেশ কিছু বছর থাকবে। আপনি একটা এগ্রিমেন্ট করবেন, যে কোনো এগ্রিমেন্ট, সেটা কিন্তু বেশ কিছু বছরের জন্য হবে। আপনি একটা ভালো মোবাইল কিনবেন, মোবাইলটা তো আপনার অন্তত 1 বছর তো চালাবেন। তো এই বিষয়গুলো আমরা যদি দেখি, যেখানে হয়তো একটা লং টার্ম কিছু বিষয় আছে, সেগুলোর মধ্যে গ্রহণের দিন না যাওয়ারই পরামর্শ আমরা দেবো। আর যদি যেতেও হয় আপনার দশা অন্তর্দশা কাউন্সেলিং করে কিন্তু যাওয়া উচিত হবে। এবং গ্রহণের দিন কোনো পাকা কথা করা বা কোনো পাকা কাজ করা এগুলো ক্ষেত্রে খুব একটা উচিত নয়। তবে আমি বলবো শুভ কাজ, শুভ অনুষ্ঠান, পূজা অর্চনা যাতে এই ধরনের কাজগুলো করতে পারেন। কেতু হচ্ছে একটা গুপ্ত বিষয়, কেতু হচ্ছে একটা রহস্য, কেতু হচ্ছে একটা এক্স ফ্যাক্টর। এই যে আমরা বলি না যে একটা ধরুন একটা ছক কাউকে দেখালেন কোনো জ্যোতিষী মহাশয়কে, তা সত্ত্বেও আপনার সঙ্গে একটা ঘটনা ঘটে গেল যেটা হয়তো তিনি আলোকপাত করেননি, এটাকে আমরা কি বলি? অদৃষ্ট। এই কেতু হচ্ছে অদৃষ্টের কারক গ্রহ। তো এই অদৃষ্ট যেহেতু চন্দ্রের সঙ্গে যুক্ত হচ্ছে, এমন কিছু গুপ্ত বা গোপন বিষয় থাকতে পারে যেটা হয়তো আপনার বা আমার গোচরের আড়ালে। তাই যে বিষয়টা হয়তো আপনার অজানা, নতুন ব্যক্তি, নতুন বিষয়, নতুন বস্তু, নতুন কিছু, সেই বিষয়ের মধ্যে একটা সন্দেহের অবকাশ কিন্তু থেকে যাচ্ছে। এই বিষয়টাও মাথায় রাখবেন। এই চন্দ্রগ্রহণের প্রভাবে যাদের জন্মছকে এই ধরনের গ্রহণ যোগ আছে, মানে চন্দ্ররাহু, চন্দ্রকেতু, সূর্যরাহু, সূর্যকেতু, বা জন্মছকে চন্দ্র অন্যভাবে দুর্বল আছে, তাদের কিন্তু শারীরিক স্বাস্থ্য তথা মানসিক স্বাস্থ্য তথা মায়ের স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। এবার আমরা লগ্নভিত্তিক আলোচনাটা শুরু করব। কোন লগ্নের ক্ষেত্রে কি প্রভাব চলবে, যদি লগ্ন না জানেন রাশিভিত্তিক দেখবেন। তবে আমি এটুকু বলবো, যাদের রাশি জানা আছে, রাশির ক্ষেত্রে বেশিরভাগটাই কিন্তু মানসিক স্তরের প্রভাবই কিন্তু চলবে। আপনারা যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন সমস্যা এই নাম্বারে আজই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি অনলাইন কনসালটেশন ফোনে নিতে পারেন। চাইলে আমাদের চেম্বারে সাক্ষাতেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। ডিটেল
এবং বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি আপনি যে কোনো প্ল্যাটফর্মে দেখেন না কেন, ফেসবুক, ইউটিউব, আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত রাখবেন যাতে অবশ্যই ভিডিওটি মিস না করেন। পরবর্তী ভিডিওগুলো আমরা শুধু স্ক্রল করে যাই, ভুলে যাই কখন কি দেখছি। সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে বা ফলো করে আমাদের চ্যানেলটি সঙ্গে যুক্ত থাকুন। আমরা এবার শুরু করছি আলোচনা, আপনারা মন দিয়ে শুনতে থাকুন। এর পরের ভিডিওটা হচ্ছে সেই মোস্ট ইন্টারেস্টিং ভিডিও যেটার আলোকপাত এখনই করলাম। সূর্যের ট্রানজিটে শুরু হতে চলেছে ষষ্ঠ গ্রহ সংযোগ, দেখে নেবেন এই ভিডিওর আগে পরে বা ডেসক্রিপশন কার্ডে দেওয়া আছে। মেষ লগ্ন, মেষ লগ্নের ক্ষেত্রে চন্দ্রগ্রহণ অবশ্যই কিন্তু আপনাদের লগ্ন বা রাশি কিন্তু ষষ্ঠভাবে। চন্দ্র হচ্ছে আপনাদের চতুর্থপতি, অর্থাৎ মনের অধিপতি, গৃহ, বাড়ি, সম্পদের অধিপতি। দেখুন আজকের দিনটা সম্পত্তি ক্রয় করা, মানে গ্রহণের দিন সম্পত্তি ক্রয় করা বা বাড়ি, গ্যাজেটস, এগুলো দামি জিনিসপত্র কেনার ক্ষেত্রে একটু ভুলচুক হয়ে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। এবং ষষ্ঠভাবে যে গ্রহণ, যেটা আপনাদের হেলথের উপর প্রভাবশালী হবে। আমি দু ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে বলবো, কিছু সিজনাল ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন এবং যাদের ক্রনিক হেলথ ডিজিজ আছে, মানে ইদানিংকালে আপনার স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, সেই দিকটা খেয়াল রাখবেন। বিশেষত মায়ের স্বাস্থ্য বিষয়টা খেয়াল রাখবেন। এখানে অবশ্যই কিন্তু ষষ্ঠভাবে কোনো শত্রুতা, গুপ্ত শত্রুতা, এগুলোর বিষয় আপনি কিন্তু অবগত হতে পারবেন, মানে জানতে পারবেন, কিন্তু অযথা কোনো বিরোধ, কোনো সমস্যা, এগুলো মনের ওপর বেশি প্রভাবশালী হবে, এটা অবশ্যই মাথায় রাখা দরকার। এছাড়া কি হতে পারে দেখুন, এছাড়া যেহেতু গ্রহণের প্রভাব থাকছে, এখানে গ্রহণটা আপনাদের দ্বাদশকে কেন্দ্র করে হচ্ছে, মানে সূর্য দ্বাদশে অবস্থান করছে, অযাচিত খরচ বাড়তে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। উল্টোপাল্টা খরচ বা ফাটকার ক্ষেত্রে বড় বিনিয়োগ করে দেওয়া, এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু খুব সুইটেবল নাও হতে পারে। তো এই বিষয়টা আমি বলবো আপনাদের মন এবং স্বাস্থ্যের উপর বেশি প্রভাবশালী। তাছাড়াও কিন্তু এই টাকার বিষয়টাও একটু খেয়াল রাখবেন। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আরও জানতে আমি এই ভিডিওর আগে পরে সূর্যের ভিডিওটা পাবলিশ করবো, যেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, এটা অবশ্যই দেখে নেবেন। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে চন্দ্র অবশ্যই আপনাদের তৃতীয়, এবং চন্দ্র যে স্থানে গ্রহণ করছে সেটা আপনাদের পঞ্চম স্থান। সম্পর্ক, প্রেম, অবশ্যই আপনার সন্তান স্থান। তো এখানে অবশ্যই চন্দ্রগ্রহণের যে প্রভাব থাকছে, এখানে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতেই হবে। নাম্বার 1 পয়েন্ট, আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সন্তান যারা ধারণ করে আছেন, যারা অলরেডি গর্ভবতী আছেন, তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। এবং আপনাদের যাদের সন্তান আছে, সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা ইদানিংকালে চললে, কোনো হেলথ প্রবলেম চললে, সেই দিকটা তো অবশ্যই নজর রাখতেই হবে এই সময়টা। এছাড়া প্রেম সম্পর্কের বিষয়ে মাত্রা অতিরিক্ত অভিমান, ছোট বিষয় থেকে তিল থেকে তাল হওয়া, এগুলোর বিষয় অবশ্যই কন্ট্রোল করতে হবে নিজের আবেগকে। এবং এমন কোনো প্রেমের মধ্যে হট করে জড়িয়ে পড়বেন না যেখানে হয়তো একটা অনিশ্চিত ভবিষ্যৎ আছে, বা কোনো ভুল প্রেম, ইলিগাল অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এর বাইরে আমি এটুকু বলবো যে কিছু গুপ্ত সম্পত্তি প্রাপ্তি, পূর্বপূর্ণ কর্মফল ভালো থাকলে সেখানে কিছু প্রাপ্তিযোগ, এগুলো কিন্তু আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, যোগাযোগ হবে, কিন্তু অনলাইন ফ্রড চক্রের বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন, সজাগ, সতর্ক, চোখ কান খোলা রাখতে হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। আরও জানতে আমি সূর্যের ভিডিওটা পাবলিশ করেছি, সেটা অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওর আগে পরে হয়তো পেয়ে যাবেন, সেখানে কিন্তু ডিটেলে আলোচনা করা হচ্ছে বাংলার চৈত্র মাসে আপনার অবশ্যই ষষ্ঠ গ্রহ সংযোগে কী ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্নের সাপেক্ষে চন্দ্র হচ্ছে দ্বিতীয় পতি, অর্থাৎ সঞ্চয় ভাবের অধিপতি, পরিবার কুটুম্বের অধিপতি, আপনার বাচন ভঙ্গিমার অধিপতি। এবং চন্দ্র চতুর্থভাবে চন্দ্রগ্রহণ করছে। চতুর্থ হচ্ছে মা, গৃহ, বাস্তু, আপনার মন, মানসিকতা। তো এই বিষয়টায় অবশ্যই আমি প্রথমেই বলবো, এই গ্রহণ কিন্তু আপনার মনের ওপর ভীষণ প্রভাবশালী। মানসিকভাবে আপনি যদি দুর্বল থাকেন, আগে থেকে কোনো সমস্যা, কোনো প্রবলেমের মধ্যে থাকেন, সেই মানসিক সমস্যা কিন্তু এই গ্রহণ কিছুটা বাড়িয়ে তুলবে। এছাড়া যেহেতু দ্বিতীয় অধিপতি, সঞ্চয়ের দিকে নজর রাখতে হবে। ব্যক্তিগত তথ্য, আর্থিক তথ্য, আপনার ব্যক্তিগত কথাগুলো যতটা চেপে রাখা যায় ততটাই কিন্তু ভালো, এটা মাথায় রাখবেন। এবং মায়ের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন। আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যা, কোনো সর্দি কাশির সমস্যা, এই জাতীয় বিষয়গুলোকে বেশি খেয়াল রাখতে হবে। এবং মানসিক পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকতে হবে। এই যে সময়টা, যে চন্দ্রগ্রহণ হচ্ছে এই দোল পূর্ণিমার মুহূর্তে, এই সময় কিন্তু বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে খুব 7-5 ভেবে এগোতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু এক্ষেত্রে ভুলভ্রান্তি হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। আপনাদের মূলত এই দিকগুলো খেয়াল রাখতে হবে। এবং খাওয়া দাওয়া, রুচির বিষয়ে কোনো রেস্ট্রিকশন থাকলে সেদিকটা নজর রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। এই ভিডিওর আগে পরে সূর্যের ট্রানজিটের ধরুন ষষ্ঠ গ্রহের সংযোগের ভিডিওটা পাবেন, এটা অবশ্যই দেখে নেবেন। লগ্ন যদি আপনার কর্কট হয়, এটা বলার অপেক্ষাই রাখে না। চন্দ্রগ্রহণ হচ্ছে অবশ্যই চন্দ্রের গ্রহণ, আপনাদের লগ্নের ওপর সেই গ্রহণ লাগছে, আপনাদের রাশির ওপর লাগছে। শরীর মনের ওপর এর একটা ভীষণ প্রভাব পড়বে। এবং শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে যতটা আপনার কন্ট্রোল থাকা যায় ততটাই কিন্তু ভালো। পর্যাপ্ত ওষুধ সেবন, বা যারা অবশ্যই ডায়েট কন্ট্রোল করে সেই দিকটা দেওয়া, বা পর্যাপ্ত ঘুম আহার করা, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। মানসিক স্তরে আপনি যদি খুব ডিস্টার্ব থাকেন বিশেষত রাশির ক্ষেত্রে, সেই দিকটাও কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে। চন্দ্র তৃতীয়ভাবে গ্রহণ করছে এবং লগ্নপতি তৃতীয়, দৌড়ঝাঁপ কোনো কারণে অহেতুক হতে পারে। তাই যেখানে যাচ্ছেন একটু খবরাখবর নিয়ে যান, সঠিক বাসে রুট না জেনে হট করে বেরোবেন না, এগুলো খেয়াল রাখবেন। এবং খেয়াল রাখবেন অনলাইন ফ্রড চক্রের বিষয়, এদের পাল্লায় কিন্তু আপনি কিছুটা পড়তে পারেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। এবং অতিরিক্ত কোনো বিষয়ে উদ্যোগ দেখানো
যেখানে প্রয়োজন নেই সেখানে দুঃসাহস দেখানো, এগুলো কিন্তু নেগেটিভ ফল প্রদান করতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আমি যেটা বললাম অনলাইন ফ্রড চক্রের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আমার মনে হয় টার্গেট ভিত্তিক কাজগুলো কিছুটা ভালো হবে। আচট কিছু যোগাযোগ, হঠাৎ করে কোনো পুরনো ব্যক্তির সঙ্গে সংযোগ, এগুলো কিন্তু এই সময় তৈরি হতে পারে। পূর্বজন্মের কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ, এগুলো কিন্তু তৈরি হওয়ার ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো এবং এই ধরনের যোগাযোগে কিন্তু আপনি ভালো ফল পাবেন। তবে চন্দ্র সূর্য অবশ্যই কিন্তু এই যে সংযোগগুলো, এগুলো কিন্তু আপনার মুডকে প্রচুর সুইং করবে। খুব সামান্য কথা একটু ওভার রিয়েক্ট করে ফেলা, সামান্য কথায় মনে প্রভাব বিস্তার করা, এগুলো হতে পারে। আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে সূর্যের ট্রানজিটে বাংলার চৈত্র মাসে আপনাদের ভাগ্যস্থানে হওয়া ষটগ্রহ সংযোগের ভিডিওটি। এটা এই ভিডিওর আগে পরে পাবেন, অবশ্যই দেখে নেবেন, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। সিংহলগ্ন, সিংহরাশি, সিংহলগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু গ্রহণ মানেই সে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ যাই হোক না কেন, আপনাদের লগ্নপতি সূর্যের কিন্তু অবশ্যই এখানে অংশগ্রহণ থাকছে। সূর্য, পৃথিবী এবং চন্দ্র এবং রাহুকেতু যে গ্রহণ বিন্দুর অ্যালাইনমেন্ট, এই গ্রহণটা হচ্ছে। ফলত আপনাদের চন্দ্র যে গ্রহণ হচ্ছে সেটা দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে সঞ্চয় ভাব, আর চন্দ্র হচ্ছে ব্যয়ের অধিপতি। তো সঞ্চয় ভাবে ব্যয়ের অধিপতির গ্রহণ, এটা সবার আগে মাথায় রাখতে হবে। ফিনান্সিয়াল জায়গাটাকে খেয়াল রাখতে হবে। ভুল খরচ, ভুল খাতে বিনিয়োগ, কোনো বিষয়ে আগে পিছে না ভেবে টাকা ধুম করে কাউকে দিয়ে দেওয়া, খরচ প্রবণতা, ঠকে যাওয়া, এই জাতীয় বিষয়গুলোকে আমি হাইলাইট করব। এবং যে কোনো আর্থিক বিষয়ে আপনাদের কিন্তু সব থেকে বেশি কেয়ারফুল থাকতে হবে। আর কি বিষয়ে কেয়ারফুল থাকবে? অনিয়মিত ঘুম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকার খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে আত্মীয় স্বজনের হেলথ রিলেটেড সমস্যা চললে। খাওয়া দাওয়ার কি আপনার কোনো রেস্ট্রিকশান আছে? যদি নাও থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে খাওয়া দাওয়ার বিষয়ে একটু কন্ট্রোল থাকা দরকার। উল্টোপাল্টা খাওয়া দাওয়া কিন্তু হেলথ ইস্যু ক্রিয়েট করতে পারে। দাঁত মাড়ি ইত্যাদি সমস্যা, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এইগুলো কিন্তু আপনাদের কিন্তু মেন পয়েন্টের মধ্যে থাকছে। এবং আজ যদি কোনো বিদেশ যাত্রা, দূরযাত্রার প্ল্যানিং থাকে, কোনো কোর্ট কাছারির মামলা থাকে, এই দিকটা আপনাকে কিন্তু একটু প্রত্যক্ষ তদারকি বা সক্রিয় থাকতে হবে এই ধরনের বিষয়গুলোতে। এই গ্রহণ কিন্তু আপনাদের মন এবং শরীরের উপর প্রভাবশালী, কারণ সূর্য অলরেডি অষ্টমে ট্রানজিট করবে আজ ইভিনিং ট্রানজিটের দিন। অর্থাৎ শরীর মনের দিকে যতটা আপনি কন্ট্রোল থাকতে পারবেন, পর্যাপ্ত আহার, পর্যাপ্ত ঘুম, কাজের সঙ্গে এটা ব্যালেন্স করে চলা, ততটাই কিন্তু সময়টা আপনার পক্ষে থাকবে। আরও জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে এই যে সূর্যের মহাপরিবর্তনের ভিডিওটা, সেটা অবশ্যই মিস করবেন না। ষষ্ঠ গ্রহ সংযোগ অবশ্যই দেখে নেবেন, এই ভিডিওর আগে পরেই পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। কন্যা লগ্নের ক্ষেত্রে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাদের লগ্নের ওপরেই কিন্তু চন্দ্রগ্রহণ, অর্থাৎ আপনাদের শরীর মন যে অবশ্যই জায়গায় স্থিত সেখানেই কিন্তু চন্দ্রগ্রহণ। অবশ্যই এটা মাথায় রাখতে হবে। চন্দ্র হচ্ছে আপনাদের একাদশপতি, প্রাপ্তির অধিপতি এবং আপনাদের লগ্নে চন্দ্রগ্রহণ। এটা প্রথমেই বলবো কন্যা লগ্নের শারীরিক এবং মানসিক স্তরের উপর ভীষণভাবে প্রভাব বিস্তার করবে। স্পেশালি মনের ওপর তো করবেই। এবং আগে থেকে মনকে এমন কোনো রসদ যারা দিয়েছেন যেখানে মনের ভেতর ভায়োলেন্স, দুঃখ, রাগ, জেদ, দেশ হয়ে আছে, সেগুলো কিন্তু উত্তর বাড়তে পারে। শারীরিক দিকটা অবশ্যই কিন্তু আমি বলবো সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা এবং মাইগ্রেনের সমস্যা, অনিয়মিত ঘুম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকে এবং জেনারেল কিছু হেলথ ইস্যু বিষয়টা সতর্ক থাকবেন। তবে চন্দ্র যেহেতু একাদশের অধিপতি, কিছু আচট প্রাপ্তি, কিছু গুপ্ত বিষয়ের সন্ধান, কিছু বিষয়ে যে তথ্য আপনার আড়ালে ছিল সেই তথ্যগুলো সামনে আসে, এগুলো সম্ভাবনা অতীবভাবে বাড়ছে। কল্পনা প্রবণতা, আবেগ প্রবণতা, ভাবুক প্রবণতা এই সময় কিন্তু বাড়বে। চন্দ্র এবং কেতু যেহেতু আপনাদের লগ্নে অবস্থান করবে, আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা, বিশেষত মায়ের স্বাস্থ্যের দিকটাও কিন্তু নজর রাখা প্রয়োজন। চন্দ্র একাদশপতি হিসেবে লগ্নে থাকার জন্য কিছু প্রাপ্তিযোগ থাকলেও আপনার মনের কাছাকাছি জায়গায় হলো, কিন্তু পুরোটা হলো না। যে রংটা চাইছিলেন পেলেন না, যে সাইজটা চাইছেন পাচ্ছেন না, এই রকম বিষয়গুলো কিছুটা আসতে পারে। এগুলোকে অবশ্যই মানিয়ে চলার পরামর্শ আমি দেবো আপনাদের। সামাজিক যোগাযোগ, সোশ্যাল নেটওয়ার্ক, হঠাৎ করে কোনো জায়গায় যোগাযোগ বাড়ার সম্ভাবনা আছে, এই বিষয়টা ভালো ফল পাবেন। আরও জানতে এরপরে সূর্যের ট্রানজিটে ষষ্ঠ গ্রহ যে সংযোগ তৈরি হবে সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সমস্যা এরকমই যোগাযোগ করে নেবেন। তুলা লগ্নের সাপেক্ষে চন্দ্রগ্রহণ হচ্ছে আপনাদের রাশির দ্বাদশে, চন্দ্র হচ্ছে আপনাদের কর্মেশ। তো এখানে দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয়, আমাদের দূরযাত্রা, কিছুটা সময় অপচয়ও দেখা হয়। তো চন্দ্র হচ্ছে কর্মেশ। দেখুন কর্ম পরিবেশ নিয়ে আপনার কিছু অভিযোগ থাকতে পারে। কাজের সূত্রে বাড়তি সময় লাগছে, হয়তো সময় নষ্ট হলো, কাজটা হলো না, বা বাড়তি সময় আপনাকে দিতে হলো, ওভার টাইম করতে হলো, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। বিদেশে বা দূরে কাজ করতে যাওয়ার কিছু সংযোগ থাকতে পারে। যেহেতু শুক্রচন্দ্র যোগও থাকছে গ্রহণের মধ্যে, মানসিক অভিমান, মান অভিমানের টানাপোড়েন মনের ভেতর অত্যন্ত বেশি থাকবে। ঘুমের কিছুটা ঘুমকাতুরে ভাব থাকবে এবং ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ আসা, ঘুমোতে ঘুমোতে বা আপনি একটু নিদ্রায় গেছেন, একটা চিন্তা বা একটা স্বপ্ন দেখলেন, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। লোয়ার অর্গান ডিজিজ তথা গাইনি সমস্যার বিষয়ে বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। এবং চন্দ্র যেহেতু কর্মেশ এবং কেতুর সঙ্গে যুক্ত এবং গ্রহণযোগ আছে, আজকের দিনে কর্ম নিয়ে একদম মাথা গরম করে কোনো ডিসিশন নিয়ে নেবেন না। অবশ্যই সেটা একটু রয়ে সয়ে স্থিতভাবে নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর আমি এটা বলবো আজকে ফাটকার ক্ষেত্রে কিন্তু খুব স্ট্রং নয়, ফাটকার ক্ষেত্রটা দুর্বল থাকছে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়।
বৃশ্চিক লগ্নের সাপেক্ষে চন্দ্রগ্রহণ যেটা হচ্ছে সেটা আপনাদের ভাগ্যপতি চন্দ্র এবং তার সঙ্গে কিন্তু কেতুর যোগ একাদশে গ্রহণটা হচ্ছে, এবং ভাগ্য হচ্ছে আমাদের পরিস্থিতি, একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তি। দেখুন একাদশ এবং নবমের কানেকশানে কিছু প্রাপ্তিযোগ তো তৈরি হবে, কিন্তু কিছু পরিস্থিতিগত বাধাও তৈরি হবে। একটা প্রাপ্তি হতে গিয়ে আপনার কিন্তু কিছুটা বাধা বিঘ্নতা এলো এবং সেটা অতিক্রম করে আপনি প্রাপ্তিটার জায়গায় পৌঁছলেন, এই জাতীয় বিষয় এই সময় থাকতে পারে। এবং অবশ্যই এই সময়ে গুপ্ত কিছু তথ্য, গুপ্ত কিছু সংবাদ, গুপ্ত কিছু আর্থিক ইনফরমেশন, ভালো খবর কিছু, আর যেটা আপনার পক্ষে লাভদায়ক সেইরকম খবরাখবরও সামনে আসতে পারে। কারোর সুপারিশে কোনো কাজ হয়ে যাওয়া, কারোর হেল্পে কোনো কাজ হয়ে যাওয়া, এগুলো ক্ষেত্রে সময়টা ভালো। গুরুজনদের স্বাস্থ্য, বিশেষত পিতা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যের দিকটা আপনাদের নজর রাখতেই হবে। এই গ্রহণ প্রেমের উপরেও প্রভাবশালী, সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন, অতিরিক্ত ইমোশন, যেটা ইমোশনটা থাকা উচিত নয় সম্পর্কের মধ্যে, সেই ধরনের ইমোশন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসিয়াস অবশ্যই থাকবেন। বিদ্যা বুদ্ধি পড়াশোনা বিকাশ এগুলো ক্ষেত্রে গ্রহণের কিন্তু সুপ্রভাব থাকছে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। তবে আমি এটা বলবো সোশ্যাল বিষয়, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কোনো ব্লগে এই সময় নেগেটিভ কোনো কমেন্ট বা নেগেটিভ কোনো পোস্ট করা, যেটা অবশ্যই সকলের গায়ে লাগে, এরকম ধরনের বিষয়কে অ্যাভয়েড করে চলবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং ষষ্ঠ গ্রহের সংযোগে যে সূর্যের ট্রানজিট বাংলা চৈত্র মাসে আপনাদের পঞ্চমে প্রবেশ করছে সূর্য, একদমই মিস করবেন না, ভিডিওটা দেওয়া আছে দেখে নেবেন। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। ধনু লগ্নের সাপেক্ষে চন্দ্রের যে গ্রহণ হচ্ছে সেটা আপনাদের রাশির কর্মভাবে, এবং চন্দ্র হচ্ছে অষ্টমপতি, পরিবর্তনের অধিপতি, এবং অবশ্যই এখানে আইনি বিষয়, আপনাদের গুপ্ত বিষয়গুলো কিন্তু অষ্টম থেকে বিচার করা হয়। প্রথমত বলবো এখানে গ্রহণের প্রভাবে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। এক হচ্ছে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বার্তা, কর্মক্ষেত্রে কাজের কিছু পরিবর্তন, বা কাজে আপনার মন বসছে না সাধারণভাবে, এই জাতীয় বিষয়গুলো এই সময় হওয়ার সম্ভাবনা অতি প্রবল থেকে প্রবল থাকছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে। আজই যদি কোনো মামলা মোকদ্দমার হিয়ারিং শুনানি ইত্যাদি কিছু থাকে, সেই বিষয়টা অবশ্যই হালকাভাবে নেবেন না। গবেষণা সাধনা এগুলোতে প্রারব্ধ, গবেষণার লাভ এগুলো কিন্তু আপনি পেতে পারেন, এবং নির্ধারিত কিছু জব ট্রান্সফারের সম্ভাবনা এই সময় থাকতে পারে। যেহেতু চতুর্থভাবে গ্রহণের যোগে ইনভলভ, রাগ জেদ অভিমান এগুলো কিন্তু গ্রহণের প্রভাবে আপনার কিন্তু বাড়তে পারে। সৃজনশীল কাজগুলো ভালো হবে। দুধ জল খাদ্যদ্রব্য রিলেটেড কাজগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন একটু বুঝে শুনে এগোবেন। পার্টনারশিপ জায়গাটা কিন্তু দুর্বল করতে পারে গ্রহণ, সেটা যে কোনো পার্টনারশিপের ক্ষেত্রে আপনাকে একটু মানিয়ে চলার বা একটু আপনার সামঝে বুঝে চলার পরামর্শ আমি দেবো, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটুকু বলবো, চন্দ্রগ্রহণের যেহেতু প্রভাব থাকছে, তো এখানে চন্দ্র এবং কেতু কিন্তু এই গ্রহণের যোগের মধ্যে ইনভলভ। কর্মক্ষেত্রে কোনো অনৈতিক কাজ বা মুখ ফসকে কোনো ব্যক্তিগত সিক্রেট আপনার কর্মস্থলে বলে দেওয়া, এগুলো কিন্তু নেতিবাচক ফল দিতে পারে। আরও জানতে আপনাকে অবশ্যই সূর্যের ট্রানজিটের জন্য যে ষষ্ঠ গ্রহ সংযোগ তৈরি হচ্ছে সেই ভিডিওটি দেখতেই হবে। সেখানে ডিটেলে আপনাদের কিন্তু বহু বিষয় উঠে আসবে, সেটা কিন্তু নিচের ডেসক্রিপশন উপরে একটা পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর লগ্নের ক্ষেত্রে যে চন্দ্রগ্রহণ হচ্ছে সেটা আপনাদের ভাগ্যস্থানে হচ্ছে। ভাগ্য হচ্ছে আমাদের পরিস্থিতি, ভাগ্য হচ্ছে আমাদের যে বর্তমান সময়, এবং নবম স্থানে যে গ্রহ হচ্ছে, নবম হচ্ছে আমাদের পরিবার পরিজন পিতা, এগুলো নবম থেকে বিচার করা। উচ্চশিক্ষার কিছু অংশ এবং ধর্ম এগুলো কিন্তু নবম থেকে বিচার করা হয়। তো এখানে চন্দ্রের অবস্থান, চন্দ্র হচ্ছে সপ্তমপতি, বিবাহ দাম্পত্য ব্যবসা এবং সামাজিক যোগাযোগের অধিপতি, চন্দ্র গ্রহণে আসছে। তো প্রথমত বলবো দাম্পত্য ক্ষেত্রে বর্তমানে কোনো প্রবলেম থাকলে সেটা মানসিক স্তরে বেশি প্রভাব বিস্তার করবে। হয়তো পার্টনারের সঙ্গে আপনার দেখা নেই বা দাম্পত্য কলহ চলছে, সেগুলো মনের ওপর বেশি প্রভাবশালী হবেই, এই বিষয়টা খেয়াল রাখবেন। সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল বিষয়ে যোগাযোগ তো বাড়বে, কিন্তু সোশ্যাল বিষয়ে কোনো নেগেটিভ কমেন্টস করা, আলপাটকা কোনো মন্তব্য করে দেওয়া, এগুলোর বিষয়ে আপনাকে সজাগ সচেতন এবং সতর্ক থাকতে হবে, অবশ্যই এটা মাথায় রাখবেন। এর বাইরে কি হতে পারে? এর বাইরে যেটা হতে পারে সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ যেহেতু আপনাদের ভাগ্যস্থানে হবে, পরিস্থিতিগত বাধা কিছুটা তৈরি হবে। হয়তো আপনি সকালে বেরোলেন, ভাবলেন দুপুরের মধ্যে এতগুলো কাজ করবো, সেখানে আটকে গেলেন, বাধা পেয়ে গেলেন, এই জাতীয় বিষয়গুলো পরিস্থিতিগত বাধা থাকবেই। এছাড়া আমি এটুকু বলবো, পিতা গুরুজনদের স্বাস্থ্য আগে থেকে সমস্যায় চললে সেই বিষয়টা অবশ্যই সচেতন থাকা দরকার। এবং আজকের দিনে বিয়ের পাকা কথা বলা, বিয়ের ক্ষেত্রে একদম ফাইনালাইজ করা, এগুলোতে কিন্তু কেতুর প্রভাবে কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে। ব্যবসায়িক বড় ডিল, যেখানে হয়তো একদম বিশাল টাকার অ্যামাউন্টের কোনো ডিল হতে চলেছে, এগুলো কিন্তু কিছুটা নেগেটিভে ফল দিতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তবে ধর্মকর্মের বিষয়টা ভালো যাবে, ধার্মিক যোগাযোগ, গুরুর সান্নিধ্য এগুলো কিন্তু এই সময় নিশ্চিতভাবেই পেতে পারেন। আরও জানতে আপনাকে অবশ্যই সূর্যের ট্রানজিটে যে ষষ্ঠ গ্রহ সংযোগ হচ্ছে সেটা কিন্তু মিস করবেন না, সেখানে ডিটেল আলোচনা করা হয়েছে, সমস্ত বিষয়গুলো আপনাদের লগ্ন রাশি ভিত্তিক, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নম্বরে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্নের সাপেক্ষে চন্দ্রগ্রহণ আপনাদের লগ্নের কিন্তু অষ্টম ভাবে, অষ্টম হচ্ছে পরিবর্তনের ঘর, আর ষষ্ঠপতি চন্দ্রগ্রহণ করছে। প্রথমেই বলবো ষষ্ঠ হচ্ছে কম্পিটিশন, রোগ ভোগ, অবশ্যই কিন্তু রোগ রিপু ঋণ, স্বাস্থ্যের দিকে নজর রাখা কুম্ভ লগ্নের সর্বাধিক প্রয়োজন। অবশ্যই কিন্তু এখানে হঠাৎ করে কোনো প্রবলেম আসা বা স্বাস্থ্যের বিষয়ে আগে থেকে সমস্যা চলে, সেগুলো কিন্তু হেলথ ইস্যুগুলো ক্রিয়েট হওয়া, এগুলোর সম্ভাবনা বাড়ছে। খেয়াল রাখতে হবে মায়ের স্বাস্থ্যের দিকটাও। তবে
আগে থেকে কোনো ডিসপিউট, প্রবলেম, সমস্যা, বড় প্রবলেমের মধ্যে থাকলে সেখান থেকে হঠাৎ করে কিন্তু আপনার কোনো ওয়ে আউট, কোনো বেরোবার রাস্তা, কোনো উজ্জ্বল ভবিষ্যৎ, এগুলো কিন্তু এখান থেকে আপনি পেতে পারেন। এই বিষয়টা ভালো ফল পাবেন। যে কোনো যৌথ কাজে একটু কিন্তু মানিয়ে চলার পরামর্শ দেবো। আজই যদি কোনো কোর্টের ম্যাটার থাকে, কোর্ট কাছারি বা আইনি বিষয় থাকে, সেগুলো কিন্তু হালকাভাবে নেবেন না। অযথা কারোর বিরুদ্ধাচরণ করা, অযথা কারোর বিষয়ে একটু কম্পিটিটিভ হয়ে ওঠা, একটু প্রতিযোগিতা করা কারোর সঙ্গে, এগুলো কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। যে ধরুন আপনি বাইক চালাচ্ছেন, আরেকজন পাশ দিয়ে বাইকার হয়ে যাচ্ছে, তার সঙ্গে রেস করছেন, যে কোনো বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে, এটা মাথায় রাখা জরুরি। এর ক্ষেত্রে আমি আর বলবো যে এখানে হঠাৎ করে জব ট্রান্সফার, জব চেঞ্জ, পরিবর্তন এগুলো বাড়তে থাকতে পারে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখবেন। তবে গুপ্ত সম্পদ, গুপ্ত কিছু সম্পত্তির হদিশ, গুপ্ত কিছু প্রাপ্তি, এগুলো আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে থাকতে পারে। আরও জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো। এবং সাধারণভাবে আজকের দিনটা লোন নেওয়া বা লোন টাকা ধার দেওয়া, এগুলোর ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্নের ক্ষেত্রে চন্দ্র যেভাবে গ্রহণ করছে সেটা আপনাদের সপ্তম ভাব, বিবাহ, ব্যবসা, দাম্পত্য এবং সামাজিক যোগাযোগের ভাব। এবং চন্দ্র আপনাদের পঞ্চম অধিপতি, প্রেম, সন্তান, আপনাদের পূর্বপূর্ণ কর্মফল, উচ্চশিক্ষা, সন্তানের অধিপতি। তো চন্দ্র যেহেতু সপ্তমে এখানে গ্রহণযোগ্যের একটা প্রভাব সৃষ্টি করছে, দাম্পত্য কিছুটা মান অভিমানের টানাপোড়েন চলবেই, এটা খেয়াল রাখবেন। ব্যবসায়িক ক্ষেত্রেও কাস্টমারের সঙ্গে আপনার কিছু বিষয় মানসিক অমিল হতে পারে আপনার ব্যবসার স্থলে যারা কাজ করছে তাদের সঙ্গে, আপনার পার্টনারের সঙ্গে, এটা কিন্তু দুর্বল জায়গা থাকছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু সামাজিক প্রেক্ষাপটে যোগাযোগ তো বাড়বে, কিন্তু সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া, এখানে কোনো আলপাটকা মন্তব্য, নেগেটিভ কমেন্টস, এগুলো কিন্তু করবেন না। প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু আপনার দ্বিধাদ্বন্দ্বের দিন। প্রেমের ক্ষেত্রে যেরকমভাবে আপনি আশা করছেন সেটা এক্সপেকটেশন অনুযায়ী হবে না। কিছু ভুল প্রেম, কিছু অসম প্রেমের সূচনা হতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। ভুল কোনো ব্যক্তির পাল্লায় প্রেমের ক্ষেত্রে পড়বেন না। ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়। ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে পারফরমেন্স কিছুটা ডাউন, কিছুটা ড্রপ করতে পারে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সন্তান যারা ধারণ করে আছেন, গর্ভবতী যারা, স্বাস্থ্য সম্পর্কে সচেতন তো অবশ্যই থাকবেন। এবং যাদের সন্তান আছে, সন্তানের স্বাস্থ্য নিয়ে আগে থেকে সমস্যা চললে এটা খেয়াল রাখবে। তবে কিছু নতুন যোগাযোগ, নতুন কানেকশন, নতুন বিষয়, কিছু আপনার উন্নতি, এগুলো কিন্তু হতে পারে। গুপ্ত কিছু বিষয় সম্পত্তি, গুপ্ত কোনো তথ্য, আপনার পূর্বপূর্ণ ভালো থাকলে সেখান থেকে কিছু প্রাপ্তি, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অতীব প্রবল থাকছে। তবে শরীর এবং মনের ওপর এই গ্রহণযোগ ভীষণভাবে প্রভাবশালী, কারণ আপনাদের লগ্ন এবং সপ্তমকে কেন্দ্র করে গ্রহণযোগ। বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো আগে থেকে সমস্যা, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা, এবং আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সঙ্গে অন্য কোনো সমস্যা থাকলে সেগুলো কিন্তু বারবারন্তর জায়গায় যেতে পারে, এটা খেয়াল রাখা দরকার। এবং আপনাদের ক্ষেত্রে আমি অবশ্যই স্বাস্থ্য এবং মানসিক স্থিতির বিষয়ে অবশ্যই একটু কন্ট্রোল রেখে চলার পরামর্শ দেবো। আরও জানতে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, সমস্যা বুকিং করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। অবশ্যই স্ক্রিনে ফুটেছে আপনাদের রাশি 7.5 অন্য তথ্যাবলীগুলি দেখে নেবেন। নমস্কার।